নমস্কার। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী দিদিকে তো মোবাইলেও দেখছি, খবরেও শুনছি আপনি নাকি নতুন প্রকল্প চালু করছেন। যেসব শ্রমিকরা অন্য রাজ্যে এসে কাজ করছে তারা যদি দেশে নিজের রাজ্যে ফিরে যায় তাদেরকে প্রত্যেকের খাতায় 5,000 টাকা করে দিয়ে দেওয়া হবে। তো আপনি বলুন তো 5,000 টাকায় এখন কি হবে? আমি আমাকে দিয়েই বলছি, আমাদের সংসারে আমরা 3টে মানুষ, শাশুড়ি মাকে নাহলে ছেড়েই দিলাম আপাতত। এখন আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে, তো আমরা এই 3জন এখন খাবো না আমার ছেলেকে পড়াবো। 5,000 টাকায় 5,000 টাকা আমি কী করে সংসার চালাবো? আপনি ভোটের আগে ভোট পাবেন বলে এখন বলছেন যে তোমরা সবাই নিজের রাজ্যে ফিরে এসো, আমি প্রত্যেককে কাজের ব্যবস্থা করে দেব। যতদিন না আমি কাজের ব্যবস্থা করব ততদিন তোমাদের খাতায় 5,000 টাকা করে দেব। জানি না পরে কি হবে, সে কথা বলতে পারছি না। তো আপনি এতদিন তো মুখ্যমন্ত্রী আছেন, এতদিন আপনি এই কথাগুলো ভাবেননি নিজের রাজ্যে মানুষের জন্যে, যে তারা ভিন রাজ্যে চলে যাচ্ছে কাজ করার জন্যে, তাদের জন্য কলকারখানা করি, এখানে কোনো সুযোগ সুবিধা করি কাজের, নিশ্চয় তারা নিজের রাজ্যেই থাকবে। কারো কি ভালো লাগে নিজের আত্মীয় পরিজন, বাড়ি ঘর, মা বাবা ছেড়ে অন্য রাজ্যে পড়ে থাকতে? কিন্তু কিছুই করার নাই, সংসার চালানোর জন্য আর ইনকামের জন্য তো অন্য রাজ্যে আসতেই হবে। নিজের রাজ্যে যদি কাজ না থাকে তো না আসে, কোনো উপায়ও নয় অন্য রাজ্যে। তাই আপনি নিজের চোখেই দেখুন না, এই তো সেদিনকারে 1 সপ্তাহ হলো সেদিনকার ঘটনা। এই যে নিজের রাজ্যে যদি কাজ থাকতো, এই যে মানুষ করে মরে গেল অন্য রাজ্যে কাজ করতে এসে, এই যে দুর্ঘটনাগুলো ঘটে গেল, এগুলো তার ঘটতো না? তারা নিজের রাজ্যে থাকলে এগুলো ঘটনাগুলো কোনো দিনই ঘটতো না। আর নিজের বাড়িঘর ছেড়ে কেউ অন্য রাজ্যে আসতেও চায় না। তা আমি আপনাকে বলতে চাই, আমরা আমাদের রাজ্যে ফিরে যেতে চাই। কোনো কাজ নাই, 5,000 টাকার লোভে কি আমরা নিজের রাজ্যে ফিরে চলে যাব? তারপর আমরা কি করব? আপনি 5,000 টাকা কতদিন দেবেন তারও তো কোনো ঠিক ঠিকানা নাই গো। আমরা এখন এখানে ভালোই আছি, মোটামুটি বেশ ইনকাম করে আমার হাজব্যান্ড, বেশ আমাদের ভালোই সংসার চলে যায়। তো আপনি আগে কাজের ব্যবস্থা করুন প্রত্যেকের জন্য। আপনি যারা অন্য রাজ্যে পড়ে আছেন তাদের চিন্তা না করে যারা নিজের রাজ্যে এখন বেকার হয়ে বসে আছে তাদের চিন্তাটাই আগে করুন না। কাজ আপনি আগে কলকারখানা করে তাদেরকে আগে কাজ দিন, তারপরে যারা অন্য রাজ্যে আছে তাদেরকে ডাকবে। তো একটা কথাই বলবো, সব জিনিসের প্রকল্প খুলে কিন্তু দিদি সব কিছু সমাধান করা যায় না। তো আজকে আর বেশি কিছু বললাম না, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। আমি আমার নিজের মনের কথাগুলো বললাম, যেহেতু আপনি বলেছেন প্রকল্পের কথা, সেই জন্যই এতগুলো কথা আমি বললাম। আর বন্ধুরা যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আমি চাই দিদি ভিডিওটা দেখুক আর বিচার করুক আমি কি কোনো ভুল কথা বলেছি। তো যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।